দেশ চলবে আমাদের কথায়, উন্নয়ন হবে আমাদের কথায়, সব প্রশাসন আমাদের কথাই চলবে, এখানে কোনো সন্দেহ নাই। বেশি কথা বলতেছি না কি জানো, ওই গত 2 দিন আগে আমাদের আসাউদ্দিন ভাই একটা কি কথা বলছে, শোকজ করা হয়েছে। ওরে আমাদেরকে শোকজ টুকজ করে আমাদেরকে দামানো যাবে না, দমানো যাবে না। আমি টিউনি সাহেবকে অনুরোধ করতেছি, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এগুলি করতেছেন, এগুলি করে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না। সর্বশেষে সবাইকে দানের শীষের প্রতীকে ভোট দিয়ে तो चलिए शुरू करते हैं। মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ, মির্জা আব্বাস, সালাউদ্দিন, এদেরকে আমি চাই নির্বাচনের পরে আস্তে আস্তে দল থেকে সরাই দেখ। আর নতুন যারা আছে, নবীন যারা আছে, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসুক। এরা ভারতের এজেন্ট হিসাবে কাজটা প্রকাশ পাইছে 18 সালে। আমি গ্রামের মানুষ, আমি রাত্রে 11টার সময় খবর পাইতেছি রাত্রে সিল মারা হইব, 12টার সময় খবর লাগে সিল মারা হইতেছে। অথচ মির্জা ফখরুল দিনে 12টার সময় টিভিতে সাক্ষাৎকারে মিডিয়াতে সারা দেশে সুষ্ঠু ভোট হইতেছে। সে একজন মহাসচিব, সে কত খবর লইছে না, কেউ খবর দেয়নি তারে যে রাত্রে ভোট হয়ে গেছে। এই মহাসচিব থাকার দরকার কি? তারে যেভাবে মানুষের ভদ্র বলে, ওই ধরনের ভদ্র পাগলরা বলা যায়। পাগলের রাস্তা সোজা হাঁটে, কারো ক্ষতি করে না, সেটা আমি জানি না। তবে উনি যে ভারতে এত লং টাইম থাকছে, ভারতের বড়ি খেয়েছে। যারা দেশের বিরুদ্ধে কাজ করে, তারা ভারতীয়, তারাই আওয়ামী লীগ। না হলে যারা বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে, যেমন রুমিন ফারহানা, তারপরে ওই যে কর্নেল ওলি, ওদেরকে অন্তত পথ ছাড়া পর্যন্ত সুযোগ ছিল, ডাকার দরকার ছিল না। ডাকিয়া যেদিন নমিনেশন সাবমিট করছে ওই দিনে তাদের বহিষ্কার হয়েছে। তার সময় তো ওই সময় বহিষ্কার ইয়েতে নাই, মা মারা গেছে, সে নিয়ে ব্যস্ত হতো। এগুলি ওরাই করতেছে, মির্জা ফখরুল বিষয় এরা করতেছে। এটা আপনি কি কোন? যে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের ভাই, সন্তান বা আত্মীয় স্বজন কেউ যদি এই ইসলামের নামে ধোঁকা দেওয়া দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আপনারা তাদেরকে নিয়ে বসে অন্ততকে এইটুক কথা বলবে, আওয়ামী লীগের 16 বছর যে নির্যাতন নিপীড়ন তোমাদের উপর হয়েছে, তোমাদের স্বভাবজাত কারণে হয়েছে। আবার এই 12 তারিখের পরে তোমাদের উপর যেটা হবে, সেটাও তোমাদের স্বভাবজাত কারণেই হবে। সত্যি আজকে পুরো জাতি লজ্জিত। আফসোস ও দুঃখ হচ্ছে ভিপি নূর ভাইয়ের মায়ের জন্য, যে এমন একটা কুলা তিনি এই দুনিয়াতে জন্ম দিছে, যে মানুষকে মানুষ মনে করে না। আরো আফসোস, দুঃখ ও আমরা লজ্জিত ওইসব ভাইদের জন্য যারা বিকাশে প্রতিনিয়ত টাকা দিয়ে আজকে এই নূরাকে ভিপি নূরে পরিণত করছে। তারা যদি প্রতিনিয়ত তাকে টাকা দিয়ে এভাবে সহযোগিতা না করতো, তাহলে নূর নামে একটা প্রাণীর কোনো নাম নিশানায় থাকতো না এই দুনিয়াতে। আমি সত্যি কথা, আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। তোমার বিবেকে তো কাম করতোই না, কিভাবে কাম করবো? তোমার বিবেকে যদি কাম করতো তাহলে তুমি টাকটা দানে তো উল্টাই দিল হইলে। তোমার বিবেকের মধ্যে আসলে কুত্তায় মুততে দিছে, এর লেগে তোমার বিবেকে অনেক কাম মরে না। নিজের দল গড়ছ, এত কষ্ট করে দল গড়ছস, এই দলের তুই দেউলিয়া করে ফেলাইছস এই একটা সিটের কারণে, আর কয়েকটা টেহাল লুবে। সিট তো তুই পাইতে না, টেহা যা পাইছস জিম্মার বহড় লইগে বয়ে থাক, নির্বাচনের মধ্যে খরচ করিস না, পাইতে না একটা। তুই সর্বোচ্চ চাইলে 200-300 ভোট পাইবি, কারণ তুই নিজের মুখে কইছস যে বিএনপির নেতা কর্মীরা তোর সহযোগিতা করে না যে আসন থেকে তুই নির্বাচন করবি। তাহলে আবার বুঝ তোর বিবেকের মধ্যে কোথায় ফসাব করছে না, করে নাই। আমজনতার তারেক নির্বাচনের সহযোগিতার জন্য আমাদের কাছে টাকা চায়। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা 12 আসন থেকে নির্বাচন করছি। নির্বাচন পরিচালনা করার জন্য যে বিশাল ব্যয় নির্বাহ, তা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতার আবেদন। তুমি খুব পটর করছিলাম 2 দিন আগে যে তোমার শ্বশুর বাড়ি এত ধনী, এই ধনী, এখন নির্বাচনী ব্যয়ের জন্য সাধারণ জনগণের কাছে টাকা চাইতেছো কি জন্য? একটা নতুন একটা সিস্টেম পাইছো তোমরা। আমাকে 3,11,000 টাকা একটা সহযোগিতা পেয়েছি সামগ্রিক ভাবে। বাইরে এককাল ডাহা মিথ্যে কথাটা কইলে দেখছেন জলকুমড়াটা কইলে কি, জলকুমড়টা আয় তোর এই দিন গো 24 ঘন্টা উঠলে 16,000টা, আর এখন তোর একা 24 ঘন্টা 3 লাখটা উঠতে গেছে। আয় জলপাটাটা মিথ্যুকটা। তাহলে যদি তোর এতটা মানুষে দিয়েই থাকে, তুই প্রকাশ কর, নামগুলো প্রকাশ কর, কেটা কয়টা দিচ্ছে দেখি একটু। এখন পাড়াগুলো তোর টাহা দেয় একটু দেখি দিয়ে। এগুলো কিসের কার্ড? কিনা লইছেন?
এগুলো কিসের কার্ড? এগুলো কিলে বিতরণ করেন? কিসের কার্ড এগুলা? এগুলো আচরণ বিধির মধ্যে পড়ে না এগুলো? এগুলো কিসের ফাইল, কিসের কার্ড এগুলো? হ্যাঁ, এগুলো কেন? এই ফাইলগুলো কিসের? এই ফাইলগুলা ঠিক আছে, এগুলো কিসের ফাইল, কিসের কার্ড এগুলা? ফ্যামিলি কার্ড। এগুলো তো আচরণ বিধির লঙ্ঘন, এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। কেন এগুলো? হ্যাঁ, ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছেড়ে দিব। নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশে জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে সাথে নিয়ে। হাদি ভাই বলছিল ঋণ খেলাপি যে এমপি গুলারে তারা উনি সংসদে গিয়ে সবগুলাকে দৌড়ের উপরে রাখবে। আমরা এই হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাল্লাহ। আমাদের কাছ থেকে শুধু দেবিদ্দার না, সারা বাংলাদেশের কেউ বলতে পারবে না 100 টাকা পায়। আমরা ঋণ খেলাপি করে, আমরা ব্যাংকের টাকা মেয়েরা দিয়ে জনগণের সেবা করতে আসি নাই। যদি ব্যাংকের টাকা মারতাম, আমি আগে ব্যাংকের টাকা পরিশোধ করতাম। নিজেরই টাকা দেওয়ার মুরুদ নাই ব্যাংকের, আবার আসছে আমরা জনসেবা করব। এটা কোনো কথা? আমার মনে হয় যে এই মুহূর্তে গণভোট নামে একটা ফাইজলামি করা, জাতির সাথে একটা তামাশা করা। জাতি চাচ্ছে এখন জাতীয় নির্বাচন, জাতীয় চাচ্ছে ব্যালটের মধ্যে দিয়ে ভোট। আমার চ্যাটার মাল এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। আপনারা মনে মনে বলছেন যে দানা শীষ কেন দেবা? আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। দানা শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন। সবাই ভোটের জন্য যাবেন, কিন্তু অনেকজন বলে বিএমপি কে ভোট দেবো না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএমপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে দিতে পারবেন আপনারা। বিএমপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে দিতে পারবেন আপনারা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দেশেরে লাগাই দিছে ভারতের একেবারে শেষ সীমানায়। দেখেন, ভারতের একেবারে শেষ সীমানায় বাংলাদেশের পতাকা। বাংলাদেশে যে বিজিবি আছে তারা বাংলাদেশের পতাকাকে একেবারে শেষ সীমানায় দাঁড় করে দিয়েছে। বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল, তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ, বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবি সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে। আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে।